বাসায় যদি হুটহাট করে মেহমান চলে আসে চাইলে আপনি এক চুলায় চা আর এক চুলায় এই ভাজা কেকটি তৈরি করে নিতে পারেন। এত নরম তুলতুলে আর সফট, এত মজার, খেতে অসাধারণ। আশা করছি রেসিপি ভালো লাগবে। রেসিপিটার সাথেই থাকবেন আশা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে পর্বে তৈরি করে নিচ্ছি তেলে ভাজা কেক। তেলে ভাজা কেক তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন। একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে আমি ফেটিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর চিনিটাও খুব ভালো করে গলে এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে। সাথে দিয়ে দিচ্ছি তেল। টেবিল চামচ পরিমাণ নিয়েছি তেল। কেকটি আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে 1 কাপ নিয়েছি আটা। দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি আটা প্রয়োজন হয় সেখানে আমি আরও কিছুটা আটা অ্যাড করব। প্রথমে খুব ভালো করে আমি মিশিয়ে দেখে নিচ্ছি আটাটা প্রয়োজন হচ্ছে কিনা। আমার আর আটার প্রয়োজন হবে না, এ দিয়েই হয়ে যাচ্ছে। এভাবে করে খুব ভালো করে একটু সফটলিভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই পর্যায়ে এসে বেকিং পাউডারটা অ্যাড করলে সব থেকে বেশি ভালো হয়, সঙ্গে সঙ্গে কেকগুলো তৈরি করে এটা বানিয়ে নেওয়া যায়। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চামচটা সরিয়ে একটু হাতে তেল লাগিয়ে আমি এই ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ধুয়ে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি চোখের আন্দাজে একই রকম করে আমি এই কেকগুলো তৈরি করে নিচ্ছি। একটু গোল করে করে নিলে এটা দেখতে বেশ সুন্দর লাগে। এরকম করে করতে হবে যেন উপরে স্কিনটা যেন ফাটল না দেখা যায়। ঠিক এভাবে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাও গরম করে নিয়েছি। এই পর্যায়ে তেলটা কুসুম গরম রয়েছে, এর থেকে বেশি গরম করা যাবে না। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে, যেহেতু একটু নরম টাইপের, একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। এরপর হাই আর মাঝারির মধ্যে চুলা আঁচটা রেখে ভেজে নিতে হবে। এই পাশটা হয়ে আসলে আমি এই পাশটাকেও উল্টিয়ে নিচ্ছি। এই পাশটাকেও কেকটা ভেজে নিয়েছি। আমার কেকগুলো হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও একটু কালার চাইলে এটা কালার করতে পারেন, তবে আমি এই কালারটাই নামিয়ে নিচ্ছি। কেকগুলো তো নামিয়ে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।